ভাইরা রে, কোন দিকে কোন নজর দিবেন না, সমস্ত নজর আমার দিকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এই পৃথিবীতে বাজান রে অনেকগুলি ধর্ম আছে বাজান রে, মুসলিম ধর্ম থেকে শুরু করে খ্রিস্টান ধর্ম পর্যন্ত আছে। আপনি যে ধর্মে পালন করেন না কেন, আমি যে আয়াতখানা পাঠ করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় হযরতে নবী সুলাইমান কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন। এবার নবী সুলাইমানকে এত ধন সম্পদ দেওয়ার পরে সুলাইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ধন সম্পদ যখন পাহাড় পরিমাণ দিয়ে দিলেন, এই সুলাইমান আলাইহিস সালামের ধন সম্পদ এত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতিছে, হুদুদ নামক একটা পাখি আছে বাজান রে, ওয়াজগুলো একটু কান খাড়া করে দিলটা নরম করে শুনে যান। ওই হুদুদ পাখি বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর কথা বুঝতেন, সমস্ত পাখির কথা বুঝতেন। এবার হযরতে সুলাইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুদুদ পাখি রে, হুদুদ পাখি বলতেছে, হুজুর আমি দেখে আসিলাম সাবা গোত্রের মধ্যে কত মাছের পূজা করতেছে, গাছের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। এবার হুদুদ পাখি রে, আমি একটা চিঠি লিখে তোমাকে আমি দিয়ে দিলাম, এই চিঠিখানা রানী বিলকিসের দরবারে ফেলে দিয়ে আসবা। এই চিঠিখানা রানী বিলকিসের দরবারে ফেলে দিয়ে আসবা। সেই চিঠির মধ্যে লেখা ছিল, রানী বিলকিস তুমি যে পথে যাচ্ছ না কেন, ওটা কোনো ইসলাম ধর্ম না, তুমি ইসলাম ধর্মের দিকে অগ্রসর হও, ইসলাম ধর্মের দিকে তুমি আসো। এবার রানী বিলকিস যখন এই কথা বলতেছে, সুলাইমান বলতেছে, এবার রানী বিলকিসের দরবারে চিঠিখানা ফেলে দিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার ভিতর এক নাম্বার সৃষ্টি সেরা যে বানাইছেন, খলাকল ইনসান, মানুষকে এবং জিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুদুদ নামক পাখি সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে আসে, বলতিছে, হুজুর রানী বিলকিস নামে একটা লোক গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে। এবার রানী বিলকিসকে ডাকা হলো। রানী বিলকিস বলতেছে, এইরকম একটা মঞ্চ সাজানো হলো, এইরকম একটা মঞ্চ তৈরি করা হলো। এবার মঞ্চ তৈরি করার পরে এবার রানী বিলকিসকে ডাক দেওয়া হলো, ডাকা হলো। রানী বিলকিসকে ডাকা হলো, ডাক দেওয়া হলো। এবার সুলাইমান নবী করিম সাল্লাল্লাহু, আপনি যে ধর্মে যাচ্ছিলেন না কেন, ওইটা কোন সত্য ধর্ম না, ইসলাম ধর্মের দিকে আসুন। এবার নবী সুলাইমান যখন এই কথা বললেন, রানী বিলকিস বলতেছে, আমি সুলাইমানকে প্রশ্ন করব, সুলাইমানকে একটা হাদিয়া দেব। এইরকম একটা জিনিস হাদিয়া সমর্কে যখন পাঠাইয়া দিলেন, বলতেছে, যদি সুলাইমান যদি আল্লাহর যদি নবী হন তাহলে হাদিয়াখানা গ্রহণ করবেন না, আর যদি নবী না হন তাহলে হাদিয়াখানা গ্রহণ করবেন। কারণ সুলাইমান নবী করিম দুনিয়ার বাদশা নাকি আখিরাতের বাদশা, আল্লাহর নবী নাকি সাধারণ নবী নাকি সাধারণ মানুষ, এইটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস প্রশ্ন করলেন। এবার নবী সুলাইমান যখন চলে গেলেন, রাজদরবারে চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রানী বিলকিস একটা হাদিয়াখানা দিয়ে দিলেন। হাদিয়াখানা দেওয়ার পরে বলতেছে, হুজুর আপনাকে এই হাদিয়াখানা গ্রহণ করার জন্য অনুমতি করা হয়েছে। এবার নবী সুলাইমান বলতেছে, রানী বিলকিস রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি সম্পদ আমাকে দিয়েছে, আমি তোমার হাদিয়া তোহফাখানা গ্রহণ করব না। আমি একজন নবী করিম আমাকে যে হাদিয়াখানা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এইটাই হলো যথেষ্ট। জোরে সুবহানাল্লাহ। এবার সুলাইমান হাদিয়াখানা গ্রহণ করলেন না, গ্রহণ না করে এবার রানী
বিলকিস বুঝতে পারলেন সুলাইমান অবশ্যই আল্লাহর নবী হবে। এবার সুলাইমান যখন একটা পথ সাজাইয়া দিলেন, পানির মধ্যে দিয়ে কাছের রাস্তা সুন্দর বিছানা বিছাইয়া দিলেন রানী বিলকিসকে পরীক্ষা করার জন্য। নবী সুলাইমান এবার বলতেছে, স্বচ্ছ কাছের বিছানার মধ্যে পানির মধ্যে সুলাইমান বসে আছে। নবী সুলাইমান এবার রানী বিলকিসকে বলতেছে, ও রানী বিলকিস তুমি এই সমস্ত এই দিক দিয়ে আসো। এবার রানী বিলকিস কোনো দিকে খেয়াল করতেছে না, মনে ভাবনা ভাবতেছে মনে হয় পানির মধ্যে দিয়ে আমাকে যাইতে হবে। কিসের মধ্যে দিয়ে? পানির মধ্যে। মনে হয় আমাকে পানির মধ্যে দিয়ে যাইতে হবে। এবার নবী সুলাইমান রানী বিলকিসকে বলতেছে, রানী বিলকিস রে পানির মধ্যে দিয়ে না। রানী বিলকিস অমনিতেই কাপড় উঠাবে। এমন সময় সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, রানী বিলকিস রে এই সামনে দিয়ে দেখো একটা পথ আছে, কাছের সচ্ছল রাস্তা, ওই রাস্তা দিয়ে তুমি চলে আসো। এবার নবী সুলাইমানের সঙ্গে যখন রানী বিলকিস চলে আসলেন, চলে আসার পরে এবার রানী বিলকিস দেখতেছে এটা তো কোনো সাধারণ মানুষ না, এটা তো হলো আল্লাহর নবী। জোরবেন সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস বিশ্বের সুন্দরী ছিলেন রানী বিলকিস। এবার রানী বিলকিস বলতেছে, হুজুর আমি যে ধর্মই পালন করেছিলাম না, এটা হলো মিথ্যা ধর্ম, এটার ধর্মের কোনো বাপদাদার কোনো নাম নাই। হুজুর গো আপনি যে ধর্মের কথা বলেছেন ইসলাম ধর্ম একমাত্র সঠিক ধর্ম। হুজুর আমাকে আর দেরি করাবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হেরে এই কলেমার জপ মেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার জপ মেলা কাজে লাগবে মরণ বেলা। ওই কবরে যাইতে হবে রে মন, ওই কবরে যাইতে হবে রে মন, থাকিতে হবে এক হেলা। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন রানী বিলকিস অমুসলিম হলো, তারপরে রাসূলের সম্মুখে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই জন্য আমার নবীর দরবারে নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই? জোরান আছে কি নাই? সেই নবীর দরবারে আপনারা থাকতে রাজি আছেন কিনা? সবাই আল্লাহর কাছে হাত তুলে দেখেন যে অবশ্যই রাজি আছি, থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ হাত নামান। আমার বাবাজিরা রসুলের প্রেম রসুলের ভালোবাসা যার অন্তরে নাই সে কিন্তু মানুষের কাতারে পড়তে পারে না। যদি বলেন যে হুজুর কেমন করে আবার মানুষের কাতারে পড়তে পারে না, কারণ যেই লোকটা রসুলকে বিশ্বাস করে না ও নিজেই বিশ্বাসী না। জোরেন কথা ঠিক কিনা? রসুলের প্রেম রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে পারে। জোরেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন বোঝার তৌফিক দিলেন, বোঝার তৌফিক দেওয়ার পরে এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসিছিলেন। এবার বিলাল যখন মসজিদে নববীতে ভিতরে আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দেয়, বিলাল এবার বলতেছে, বিলাল গো, অন্য এক সাহাবী কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে দেয়ার মসজিদে নববীতে আযান দেওয়া যাবে না। সাহাবীরা কমপ্লেইন দেওয়ার সঙ্গে সঙ্গে এই কথা যখন নবীজি বলতেছে, বিলাল রে
তুমি আর মসজিদে নববীতে কোনোদিন আজান দিতে পারবা না। এবার বিলাল দুই চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভিজিয়া দিতেছে। ও নবীর সাহাবীরা, বিলালের জিহ্বাটা তুতলা, সিনের পরিবর্তে সিন উচ্চারণ হয়ে যায়। বিলালকে দেয়ার মসজিদে নববীতে আজান দেওয়া যাবে না। বিলালের চাইতে উন্নত চরিত্রের মানুষ আরো আছে এই এলাকায়, উন্নত দামি নামি ঘরের সন্তান আছে, তাদেরকে দিয়ে আজান দেওয়া লাগবে। এবার যখন এই কথা রাসূল বলতেছে, এবার বিলাল কাঁদতে কাঁদতে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবীরা বলতেছে, বিলাল রে, কোনদিন তো তোমাকে আমি এইভাবে কাঁদতে দেখিনি, আজ তুমি কেন কাঁদো? এবার বিলাল বলতেছে, সাহাবীরা রে, আমার নবী যাকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত, কোন পৃথিবীর সৃষ্টি হতো না, আকাশ বাতাস নদী সমুদ্র সূর্য চন্দ্র সৃষ্টি হতো না, সেই নবী আমাকে মসজিদে নববীতে আজান দিতে বলে মানা করেছেন। আমি নবী, আমার নবী যদি আমাকে শাফায়াত না করে, আমি কোনোদিন কালো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এখানে বাজান প্রশ্ন আসতে পারে, আমি কালো বলেই কি জান্নাতে যেতে পারবো না? না বাজান, না না, যার মন কালা, যার অন্তর কালা, সেই হলো কালো। জোরেন কথা ঠিক কিনা? যার গায়ের রং কালো সে কিন্তু কালো নয়। জোরেন কথা ঠিক কিনা? হয়তো মাহফিলে বলতে পারেন, হুজুর আমি কালো মানুষ দেখে মনে হয় আমাকে বললেন জান্নাতে যেতে পারবে না। না না, যে অন্তর কালা, মন কালা, সেই হলো কালো। জোরেন কথা ঠিক কিনা? এবার বিলাল কাঁদতে কাঁদতে মসজিদে নববীর ভিতরে বসে রয়ে গেছে। সাহাবীরা বলতেছে, বিলাল, এই রকম তো তোমাকে কোনদিন কাঁদতে দেখিনি, আজ কেন তো কাঁদো? বিলাল বলতেছে, যেই রাসূলের সুপারিশ ছাড়া আমি কোনদিন জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল আমাকে আযান দিতে নিষেধ করেছে, আমি আর আযান দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীকে তুমি জানায়া দাও বিলাল কেন মসজিদে নববীতে আযান দেয় না। বিলাল কেন মসজিদে নববীতে আযান দেয় না? বিলাল যদি মসজিদে নববীতে আযান দেয় যখন, আমি আল্লাহ তখন আরশের মহল্লার মধ্যে থেকে বিলালের কণ্ঠের আযান শুনতে পাই। জোরান সুবহানাল্লাহ। ও বিলাল, তুমি কেন মসজিদে নববীতে আযান দাও না? এবার এই খবরটুকু জিবরাইল আমিন যখন নিয়ে মাবুদের দরবারে চলে গেলেন, এবার মাবুদ বলতেছে, বিলাল রে, তুমি যখন মসজিদে নববীতে আযান দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য, আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরান সুবহানাল্লাহ। এবার যখন বিলালকে যখন মসজিদে নববীতে আযান দেওয়া নিষেধ করলেন, করবার পরে এবার বিলাল আর মসজিদে নববীতে আযান দেয় না। রাসূল আমার ফজরের নামাজের মুসল্লায় বসে রয়ে গেছে। এবার বসে রয়ে গেছে যখন, পূর্ব আকাশ ফর্সা হয় না, কারণ যে নবীজিকে সৃষ্টি না করলে কোনো কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই রাসূল বিলালকে আযান দিতে নিষেধ করেছেন, অন্য একজন সাহাবাদেরকে দিয়ে আযান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিলাল যতক্ষণ মসজিদে নববীতে আযান না দিবে, আমি আল্লাহ ওই পূর্ব সূর্য কোনোদিনও আমি পশ্চিমে নেব না। জোরে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পূর্ব সূর্য কোনোদিন পশ্চিমে নেব না। রাসূল আমার ইমামতি করবেন, মুসল্লায় বসে রয়ে গেছে। এবার যখন রাসূল চিন্তা ভাবনা করতিস, আল্লাহ নূহ নবীর উম্মতের মতো আমার উম্মতকে আল্লাহ তুমি গজব দিও না, এই ফরিয়াদ যখন মাবুদের দরবারে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলতেছে, জিবরাইল, বিলাল কার জন্য বিলালের জিহ্বাটা পুরানো হলো? কার জন্য বিলালের জিহ্বাটা পুরানো হলো? আমার নবীর পাগল ছিল বিলাল, আমার আল্লাহর পাগল ছিল বিলাল। এবার যখন বিলালকে যখন উমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া এবার বিলালের পাথর দিয়ে বুকের উপর শুয়ে গেছে। এবার বিলাল অনেক কষ্ট করতেছে আর আল্লাহর নাম জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া এবার বলতেছে, বিলাল, তুই এই যে আমাদের লাত মানত উজ্জা এই যে মূর্তিগুলো দেখতেছিস, এইগুলোর ইবাদত তুই করে। এবার বিলাল বলতেছে, আমার জীবন যতক্ষণ আছে
আমি একমাত্র রাসূলের উম্মত, আমি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, আমি লাত মানত উজ্জার আমি সমস্ত কিছু করতে পারবো না। এবার উমাইয়া রামশিস কাবু হামান যুক্তি করে বলতেছে, ও বিলাল তুই যদি এই যে লাত মানত উজ্জার যদি ভক্তি করিস তাহলে তোকে আমরা ছাড়া দিয়ে দেব। এবার বিলাল বলতেছে, না না, আমি লাত মানত উজ্জার আমি সম্মুখীন হতে চাই না, আমি রাসূলের সম্মুখীন হতে চাই। সুবহানাল্লাহ, আমি রাসূলের সম্মুখীন হতে চাই। এবার বিলাল যখন এই কথা বলতেছে, বিলালকে মরুভূমির মাটির মধ্যে নিয়ে গেল, বালুর মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলালের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, বিলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে, বিলালকে এত কষ্ট দিচ্ছে যে চাবুকের বাড়ির কারণে বিলালের ধর ধর করে রক্তগুলি পড়ে যাচ্ছে। এবার পড়ে যাওয়ার পরে মাবুদের দরবারে খবরটুকু চলে যায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হুজুর গো, আমার নবী কি জানে না কার জন্য বিলালের জিহ্বাটা তুতলা হয়ে গেল, কার জন্য বিলাল আজকে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল? এই খবরটুকু যখন জিবরাইল আমিন মাবুদের দরবার থেকে যখন নবীজির দরবারে নিয়ে আসলেন, এবার বিলাল যখন আবার মসজিদে নববীতে আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন বিলাল মসজিদে নববীতে আযান দিলেন, পূর্ব আকাশ ফর্সা হয়ে গেল, রাসূল আমার ইমামতি দাঁড়ায়া ইমামতি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন বিলাল আফ্রিকার কালো মানুষ, লাখ মোটা, ঠোঁট চ্যাপ্টা, দারুদের মতো চেহারা ছিল, সেই বিলাল আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে, দেখেন বিলালকে আল্লাহ তাআলা কত খুশি হয়ে দেখেন কি করে দিল, জিরো থেকে হিরো হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। বাজান রে, আমার নবীর রওজার উপরে সবুজ বর্ণের একটা গম্বুজ রয়ে গেছে। আর জান্নাতুল বাকির পূর্ব কর্নারে, উত্তর পূর্ব কর্নারে বিলাল বাজার আছে। যেই জায়গা বিলালের বাড়ি হয়েছে ওই জায়গা একটা বিলাল বাজার আছে। দুনিয়ার কোন জায়গা বিলাল বাজার নাই, আমার নবীর রওজায় একটা বিলাল বাজার রাখা। সুতরাং মারহাবা। বিলাল কাঁদতে কাঁদতে সিরিয়া থেকে যখন চলে গেলেন দামেস্কে, তোমরা কেহ দেখেছো ভাব ওমর নবী কোথায় বলো না, কত লোকে বোঝায় বেলাল কারো বুঝতো মানে না। ভাইরা আমার, বিলাল কাঁদতে কাঁদতে সিরিয়ার জঙ্গলে চলে গেলেন, লতা পাতা দিয়া বিলাল বাড়িঘর বানায়া ঘুমায়া। হায়াতের নবী জিন্দা নবী আর বিলালকে দেখতে পারে না। ও বিলাল, তুমি তাড়াতাড়ি কেমন করে আমাদেরকে ভুলে গেলা? হাসান হুসাইন বিলালকে জড়া ধরে কাঁদতেছে। বিলাল, যেই নানার চেহারাটা দেখলে আমাদের দুই ভাইয়ের পেটের ক্ষুধা মিটিয়ে যেত। ও বিলাল, যেই নানা ইন্তিকাল করেছে যেদিন, তারপরের থেকে কেন তুমি মসজিদে নববীতে আর আযান দাও না? বিলাল বলতেছে, যেই জায়গা রাসূল নাই সেই জায়গা বিলাল থাকতে পারে না। এবার হাসান হুসাইন বিলালকে জড়া ধরে কাঁদতেছে, বিলাল, তুমি যেই জায়গা রাসূল নাই বলতেছো, তুমি সেই জায়গা নাই। ও বিলাল, তুমি যখন মসজিদে নববীতে আযান দাও তখন আমরা দুই ভাই শুনতে পাই, আল্লাহ খুশি হয়ে যায়। এবার বলতেছে, ফাতিমা যখন আসলেন, বিলালকে বলতেছে, বিলাল, আমি নবীর বেটি ফাতিমা, আমি আপনার আযান শুনতে পাই, আমি অনেক খুশি হয়েছি। ও বিলাল, আজ থেকে কেন মসজিদে নববীতে আপনি আযান দেন না কেন? এবার বিলাল বলতেছে, যেই জায়গা রাসূল নাই সেই জায়গা বিলাল থাকতে পারে না। যেই জায়গা রাসূল নাই সেই জায়গা বিলাল থাকতে পারে না। বিলাল আবার যখন মদিনা ছেড়ে দামেস্কের ভিতরে চলে যায়,
লতা পাতা দিয়ে বাড়িঘর বানায়া ঘুমায়া রয়ে গেছে। বিলাল কার কেউ খবর শোনে না বিলাল কোথায় আছে। ও বিলাল তুমি কোথায় আছো? বাড়িঘর বানায়া ঘুমায়া রয়ে গেছো। এবার যখন বিলাল এই কথা যখন বলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিলালের কথা কিন্তু কবর থেকে কিন্তু শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল কত সুন্দর চরিত্রের মানুষ ছিল, সেই জন্য আমার রাসূল বিলালকে এত ভালোবাসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিলালের চরিত্রটা এত সুন্দর ছিল। উমাইয়া কিন্তু বিলালকে দেখতে পারে নাই। লাত মানত উজ্জার কিন্তু ওই আপনার ইবাদত করতে বলছে এই লাত মানত উজ্জার তুই নাম নিবি। এত বিলালকে কষ্ট দিল, বিলাল তাও কিন্তু আল্লাহর জিকির কিন্তু ভুলে নাই, আল্লাহর জিকির কিন্তু ভুলে নাই। এবার বিলালকে বলতিছে, উমাইয়া বলতিছে বিলালকে চিৎ করে মাটির নিচে শোয়া দে আর চাবুক দিয়ে বাড়িয়ে দাও। যখন চাবুক দিয়ে দরদর করে বিলালের রক্ত পড়তিছে, বিলালকে এত কষ্ট দেওয়ার মধ্যে বিলাল খানা খায় না, বিলালকে খানা দেওয়া হয় না। তারপরে বিলাল কিন্তু ওই ইহুদি নাস্তিকের কথা কিন্তু বিলাল শোনে নাই। আল্লাহর এক নাম্বার জিকির ছিলেন বিলালের মনে। জোরেন সুবহানাল্লাহ। বিলালকে এত কষ্ট দিয়েছে, তারপরে রাসূলের জিকির, আল্লাহর জিকির, রাসূলের প্রেম ভালোবাসা বিলালের অন্তর থেকে কিন্তু যায় নাই। বাইরা আমার, বন্ধুগণ আমার নবী এতিম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এতিম ছিলেন আর এতিমদেরকে ভালোবাসার জন্য বলেছেন। রাসূল একদিন চলে যাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য। কোথায় যাচ্ছেন? ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। এবার একটা বাচ্চা এতিম মানুষ দেখেন রাস্তার পাশে বসে কান্নাকাটি করতেছে। এবার কান্নাকাটি করার সময় বলতেছে ওই ছেলেটার বাবা মারা গেছে, মা অন্য এক জায়গায় বিবাহ বসেছে। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটির মা বলছে তুমি আজ রাস্তার পাশে বসে থাকো বাজান রে, আমার তো এতিম নবী, তুমি এতিম নবীর কাছে সেই কথাগুলো বলো, এতিম নবী তোমার প্রেমের দরদগুলি বুঝবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাচ্চাটাকে কোলে নিয়ে বলতেছেন, ও বাচ্চা, আজ ঈদের দিনে তুমি এত কান্নাকাটি করো কেন? বাচ্চা ছেলেটি বলতেছে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা আরেক জায়গায় বিবাহ বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পুরুষটি আমাকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে কোলে নেয়, চুমা খায়, আমাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার মা বলেছে সেই এতিম নবী, এতিমের দরদ ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ রাস্তার পাশে চলে যাও, সেই এতিম নবীর দরদ কিন্তু এতিমে বুঝবে। হুজুর আমি আপনার কাছে বলবো না, বলতেছে তুমি যার জন্য বসে আছো আমি সেই এতিম নবী, তোমার মনের দুঃখগুলি বলো। এবার এতিম ছেলেটি বলতেছে, হুজুর আমার এই কথা তো যখন শুনলেন, বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যখন এতিম নবীর কথাগুলো শুনলেন, এতিমের কথাগুলো শোনার পরে এবার হযরতে আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদের দিনে একটা খুশির সংবাদ দিয়েছেন, এই ছেলেটিকে যত্ন করো, এই ছেলেটিকে যত্ন করো। এবার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই যে তোমাকে আমি যদি বাড়িতে নিয়ে যাই, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার বাবা হয়ে যায় আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার মনের দুঃখ মেটে নাকি?